Vagamon, a picturesque hill station located in the Idukki district of Kerala, is a hidden gem nested in the Western Ghats, known for its cool climate, lush greenery, rolling meadows, and mist covered valleys. Vagamon offers a tranquil escape from the hustle and bustle of the city life. হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ওয়েলকাম টু ভাগামন। আমি এবং আমাদের টিমের লোকজন একটু হালকা পাগল টাইপ আছে। মানে এরা এমন জায়গায় রিসর্ট খুঁজে বের করবে যে তোমাদের মনে হবে যে যাচ্ছ তো যাচ্ছ যাচ্ছ তো যাচ্ছ, এবং একটা সময় আমার মনে হয় যে আরে বাবারে বাবা, আর কি কোনো রিসর্ট ছিল না থাকার মতো। এখানে আমরা যে হোটেলটায় ছিলাম বা রিসর্টে ছিলাম সেটা সত্যিই দুর্গম পথ। শহর থেকে মোটামুটি জিপ বা প্রফেশনাল গাড়ি, মানে যেগুলো এরকম ধাঁই ধারাক্কা পথে চলে, সেরকম গাড়ি অ্যাকচুয়ালি শহর থেকে নিতে হয়, বাগামন মেন টাউন থেকে নিতে হয় বা পাইন ফরেস্ট থেকে নিতে হয়, এবং সেখান থেকে অফ রোড জিপে করে অলঙ্গনম রোড ধরে ভাট্টাপাথাল যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। আর শেষ কয়েক কিলোমিটার পথ একদম টিপিক্যাল পাহাড়ি পথ। আর তার ওপরে যেটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে সেদিন ভয়ঙ্কর বৃষ্টি। এই ভাগামন পুরো জায়গাটা টি প্লান্টেশনের জন্য ভীষণভাবে বিখ্যাত। সেটা তোমরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা দেখেই বুঝতে পারছো। ওয়াল্টার ডানক্যান প্রথম 1926 সালে এখানে টি প্লান্টেশন শুরু করেন। বাই 1930 এই টি প্লান্টেশনের নাম্বার অফ টি প্লান্টেশনস বা সেন্টার অফ টি প্লান্টেশন এটা অবভিয়াসলি অনেকটা বেড়ে যায়, এবং 1940-এর মধ্যে আমরা দেখতে পারি ট্রাভেঙ্কার, ম্যাড্রাস এরকম বহু জায়গা থেকে যারা চায়ের সঙ্গে যুক্ত, যারা সে কোম্পানি যারা তৈরি করবেন সেখান থেকে শুরু করে ওয়ার্কার্স বা যারাই, তারা কিন্তু এই ভাগামন অঞ্চলে মাইগ্রেট করতে শুরু করেন, কারণ এখানে একটা টিয়ের বা চায়ের একটা বিরাট বড় প্রসপেক্ট ছিল। তো এভাবেই ভাগামন কিন্তু টি প্লান্টেশনে আস্তে আস্তে গ্রোথ তার শুরু হয়, এবং এখন এই পুরো কেরালার যে ইকোনমি সেটার পেছনে ভাগামনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এই চা থেকে প্রচুর কিন্তু ইকোনমিক গ্রোথেও ভাগামন হেল্প করে। এবার আসি আমাদের ভীষণ সুন্দর রিসর্টটার কথায়। আমাদের রিসর্টের নাম এলিজিয়ান ভ্যাল, আশা করি আমি উচ্চারণ ঠিক করলাম। এটা অ্যাকচুয়ালি ভাট্টাপাথাল এলাকায় অবস্থিত, এবং তোমরা এই যে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো এটা অ্যাবসলিউটলি টি এস্টেটের মধ্যে, চা বাগানের মধ্যে, যেখানে যত দূর চোখ দেখা যায় তত দূর অবস্থিত চা বাগান তার মধ্যে অবস্থিত। এটা যেহেতু রিসর্টটা একদম চা বাগানের এবং পাহাড়ের কোলে অবস্থিত, একটু আগে তোমরা যেটা দেখলে এখানে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আছে, কারণ এই রিসর্টটার পেছন দিকটাই তোমাদেরকে আমি একটু পরেই দেখাবো, এতটাই উঁচু নিচু যে এখানে এই গল্ফ কার্ট টাইপের জিনিস ছাড়া চলা অসম্ভব। আমাদের যে ঘরটা ছিল আমাদের আর মধুদের, ঘরটা খুব ইন্টারেস্টিং ছিল। অ্যাকচুয়ালি একটা মেন এন্ট্রান্স ছিল, এই যে কিচেন জায়গাটা মানে জাস্ট খাবার জায়গাটা কমন ছিল, আর এটা আমাদের বেডরুম আর বাঁদিকে ওদের বেডরুম ছিল। তো একসঙ্গে থাকার একটা কোথাও আনন্দ কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। এনিওয়ে, এবার বলছি যে রিসর্টটায় কিভাবে আসা যায়। এর সবচেয়ে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে স্বাভাবিকভাবেই কোচি, এবং কোচি থেকে এখানে রিসর্টের ডিস্টেন্স প্রায় 95 কিলোমিটার। সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে কোট্টায়াম, যেটা এখান থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। আর তোমাদেরকে তো বলেইছি ভাগামন শহর থেকে তারপরে কিন্তু অফ রোডের জিপ নেওয়া সবচেয়ে ভালো। এটা হচ্ছে রিসর্টের পেছন দিকটা বলতে পারো, যেখানে একটা ভীষণ সুন্দর ইনফিনিটি পুল আছে, এবং এই রিসর্টটা পুরোটাই একটা বিস্তীর্ণ, যতদূর চোখ দেখা যায় যেটা বললাম ততদূর কিন্তু একটা চা বাগানের মধ্যে অবস্থিত। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি এখন যে দৃশ্যটা তোমরা দেখছো এটা এই এই যে পেছনের বাড়িগুলো,
এখানের এই বারান্দাগুলো থেকে এই দৃশ্যটা দেখা যায়। তো আমরা তো সকালবেলা ঘোরাঘুরি করে আমি ভিডিও টিডিও তুলে এরপরে আমাদের ব্রেকফাস্টে যাওয়ার পালা ছিল। তো রেস্টুরেন্টটা বেশ বড় ছিল, খাবারের যথেষ্ট ভালো ভ্যারাইটি ছিল। মুন্নারের হোটেলটায় যেমন একদম দুর্দান্ত বিরাট খাওয়া দাওয়া ছিল, সেরকম নয়, ছোট স্প্রেড ছিল, কিন্তু ভালো স্প্রেড ছিল। পরোটা আছে, সব জায়গায় থাকে টাকে, সাউথ ইন্ডিয়ান খাবার যেগুলো থাকে সেগুলোও ছিল। তো আমরা ব্রেকফাস্ট, আমাদের আর একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা যেখানেই বেড়াতে যাই, আমি আগেও বলেছি, সেখানে এত খাই মানে যখন মনে হচ্ছে যে এবার আর একটুও খেলে বমি হয়ে যাবে সেই আগে অবধি কিন্তু আমরা খেতেই থাকি। এবং আমি তার মধ্যে অন্যতম, যে আমি যেমনি নর্মালি খুব বিরাট খেতে পারি তা নয়, কিন্তু বেড়াতে গেলে ব্রেকফাস্টটা ভীষণ ভালো করে করি। ইনফ্যাক্ট সেটার একটা কিন্তু জাস্টিফিকেশনও আছে, তোমরা ভেবে দেখো। কারণ ব্রেকফাস্টটা যদি প্রচন্ড ভালো করে করা যায়, যে হোটেলগুলোতে ব্রেকফাস্ট ফ্রি বা কমপ্লিমেন্টারি বলা যায়, সেগুলোতে পেট ভরে খাওয়া ভালো, কারণ তাতে বিকেলের আগে খিদে পায় না। এনিওয়ে, আমরা এরপরে ভাগামন শহরে, তোমাদের কাছে টিপ যেটা, সেটা হচ্ছে নিজেদের গাড়ি নেওয়ার থেকে শহরে যেগুলো টিপিক্যাল সাইটস ঘোরার আছে, আমরা ফাইনালি বিরাট কিছু সাইট দেখে উঠতে পারিনি, এত ভিড়, আমরা পুরো একদম থকে গিয়ে সাইট ফাইট গোল্লায় দিয়ে দিয়েছি। কিন্তু এই যে জিপটা দেখছো, আমরা এই জিপটা নিয়েছিলাম, এবং এখানে যেহেতু প্রচুর এবড়ো খেবড়ো জায়গা আছে, সুতরাং তোমরা যদি এরকম একটা জিপ নিয়ে ঘোরো তাহলে কিন্তু ইউজফুল হবে। ভ্যাগামন এই পুরো জায়গাটা বড় বড় গাছ, পাইনউড, এই পুরোটার জন্য ভীষণভাবে বিখ্যাত। কিন্তু আমি এখন যেখানে আছি সেই জায়গাটার নাম লোকাল ভাষায় মোট্টা কুন্নু। মোট্টা কুন্নু মানে হচ্ছে ন্যাড়া পাহাড়। এই জায়গাটায় মাইলের পর মাইল ধরে ঘাসের কার্পেট দিয়ে পাহাড়গুলো কিন্তু মোড়া আছে। ইটস রিয়েলি বিউটিফুল। আর পেছনটা তোমরা এখন দেখতেই পাচ্ছ না, কারণ এত বেশি মিষ্টি হয়ে আছে, কুয়াশায় ভর্তি। তো এতটা জায়গা ধরে এই যে ছোট্ট ছোট্ট এরকম এরকম দেখা যাচ্ছে, এখন যেমন বৃষ্টি হয়েছে একটু আগে, এই রকম ঘাস দিয়ে মাইলের পর মাইল ঢাকা, এবং সুন্দর পুকুর আছে, মাঝে মাঝে জলাভূমি আছে। সো এই জায়গাটা কেন ফেমাস? কারণ হচ্ছে ইটস এ গুড রিলিফ ফর দ্য পিপল যারা কিনা এই ভ্যাগামনে থাকে, কারণ ওরা সারাক্ষণ ওই বড় বড় গাছ, একই রকম ল্যান্ডস্কেপ দেখতে দেখতে, এরকম একটা পাহাড়ি জায়গা কিন্তু যেটা পুরোটা ঘাসে ঢাকা, এটা দেখতে কিন্তু সবার খুব ভালো লাগে। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে গেছো দিদি, তুমি যে একটা সুন্দর ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছো, এটার নাম কি? আমি এই ঠিক প্রশ্নটা পেতে পারি ভেবেই জিপ থেকে নামার সময় জিজ্ঞেস করে এসেছি। কিন্তু আমাকে জিপের ড্রাইভার দাদা বলেছেন এটার কোনো নামই নেই, এটা একটা হিডেন গেম বলা হয়। এবং আমরা যে প্রচুর ভ্যাগাবনে যে সমস্ত ক্রাউডেড এরিয়াতে ঢুকতে পারলাম না, সাহস পেলাম না, এত কোটি কোটি লোকের ভিড়, এই জন্য আমরা ওনাদেরকে বললাম যে আপনার যেখানে কিছু নিয়ে যান, এখানে নিয়ে এসেছি। কি সুন্দর, একদম মন খুশি হয়ে যাচ্ছে আমার। সারাদিন বাগাবনে প্রচুর সবুজ দর্শন হয়ে আমরা আমাদের সবচেয়ে প্রিয় জায়গাটায় ফিরে এসেছিলাম। অ্যাকচুয়ালি বাগাবনে আমরা প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, এই যে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, আর ওরকম সবুজ ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ বৃষ্টি, এটা একদম অভাবনীয় ছিল আমাদের কাছে। প্রথমে ইনফ্যাক্ট আমি একটু মন খারাপ করছিলাম, কারণ বেড়াতে এসে আমার ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু বাগামনে আমরা টিপিক্যাল মনসুন রেন পেয়েছি, এই যে দেখো মেঘগুলো কি সুন্দর যাচ্ছিল।
ইনফ্যাক্ট এই বারান্দা থেকে আমরা 3টে ভিউই পেয়েছি। একটু আগে দেখলে বৃষ্টির ভিউ, এখন যেমন ঝকঝকে রোদ্দুর, সেটাও একদম এমারেল্ড গ্রিন রঙের চা বাগান, একদম ফ্যান্টাস্টিক। সঙ্গে একটা অসাধারণ সুইমিং পুল, সো কল্ড ইনফিনিটি পুল। এখানে বসে চা খেতে দারুণ লাগছিল। অ্যান্ড থার্ড সিন দেখো, এটা কিন্তু সন্ধেবেলা তোলা, আমার ক্যামেরায় কোনো কায়দা করা নেই, ঠিক যেমন আলো আসছিল সেরকমই কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়েছে। এই বারান্দায় বসে অসম্ভব ভালো সময় কেটেছে আমাদের। কত যে গল্প করেছি তার নেই ঠিক। অ্যাকচুয়ালি তোমরা যারা বেড়াতে গিয়ে কিছু জায়গায় জাস্ট রিল্যাক্স করতে চাও, বাকি জায়গায় হয়তো অনেক ঘুরলে, একটা জায়গায় স্টেবল হয়ে রিল্যাক্স করতে চাও, দিস ইজ দ্য প্লেস। বাগাবন খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম। আশা করি অনেক সবুজ জায়গা তোমাদেরকে দেখাতে পেরেছি। সঙ্গে একটাও কথা বলি, সেটা হচ্ছে বাগাবনের যে মেন সিটি সেন্টারটা, সেখানে কিন্তু প্রয়োজনীয় ছোট্ট দোকানপাট, খাবার, অনেক ক্যাফে, এগুলো সমস্ত আছে। তো হঠাৎ করে যদি কোনো প্রয়োজন হয়, যেরকম আমরা ইমার্জেন্সি প্রয়োজন ভাবি, সেরকমের জন্য ব্যাকআপ কিন্তু মোটামুটি বাগাবনে আছে। দেখার জায়গা তো টুকটাক আছে, অনেক ভিউ পয়েন্টস আছে। সেগুলো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সুকু নিজেই সেলফ ড্রাইভ করে, সুতরাং আমরা অনেক এরকম ভিউ পয়েন্টের মধ্যে দিয়েই আসা যাওয়ার পথে দেখতে পাই। ফলে আমরা আলাদা করে যে খুব একটা ভিউ পয়েন্ট দেখতে যাই তেমনটা নয়। কিন্তু এছাড়াও এখানে যেমন মিডোজ আছে, যেটা তোমাদেরকে দেখালাম, যদিও খুব ক্লাউডি ছিল। কিন্তু সবচেয়ে যেটা আমার বলার, সেটা হচ্ছে খুব সিরিনিটি যাকে বলে, খুব সুন্দর ছোট্ট একদম সিরিন একটা গ্রাম। তো এখানে এসে রিল্যাক্স মোডে যদি কিছু দিনের জন্য তোমরা থাকতে চাও, কয়েকদিনের জন্য সময় কাটাতে চাও, তাহলে কিন্তু একদম আদর্শ জায়গা হচ্ছে বাগাবন। গেছো দিদি ভীষণ ক্লান্ত, কারণ সারাদিন ঘুরেছে আর এত সুন্দর কুয়াশা হয়ে আছে চারিদিকে। আর একটা কথা, বাগাবনের পজিশনটা এমন, এখানে কিন্তু কুয়াশা নয়, ভুল বলেছি, সারাক্ষণ মেঘ একদম এসে পুরো ঢেকে দেয় প্রপার্টিটা। আর জায়গাটাও ভীষণ সুন্দর। সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে আমাদের স্টেটা বাগাবনে। তো আজকের মতন রবিবারের গল্প এখানেই শেষ হচ্ছে। আবার পরের রবিবারে তোমাদের সঙ্গে কোনো না কোনো আর একটা নতুন জায়গা নিয়ে নিশ্চয়ই গেছো দিদি দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। বাই বাই।